সন্তানের ফিনান্সিয়াল ফিউচার নিয়ে চিন্তা করছেন? তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু খুব জরুরি। আমরা এখানে একটা সহজ কিন্তু খুব পাওয়ারফুল ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো, যেটা একেবারে সঠিক পথে এগোতে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করা যাক। এই কথাটা খুব চেনা চেনা লাগছে, তাই না? বাড়িতে নতুন শিশু আসা মানেই তো ভালোবাসার সাথে সাথে একগাদা পরামর্শ আসা। কিন্তু কথা হচ্ছে, ইন্স্যুরেন্স এজেন্টের দেওয়া সেই চেনা চাইল্ড প্ল্যান কি সত্যি সন্তানের ভবিষ্যতের জন্য সেরা? সত্যি বলতে বেশিরভাগ সময়ে উত্তরটা কিন্তু না। তাই একবার নিজেকে এই প্রশ্নটা করে দেখা যাক না, সন্তানের জন্য যা করা হচ্ছে তা দিয়ে কি সত্যি ওর ভবিষ্যৎ সুরক্ষিত হচ্ছে? এই ছোট্ট আত্মঅ্যানালিসিসটাই কিন্তু সঠিক রাস্তা খুঁজে পাওয়ার প্রথম ধাপ। চলুন সবার আগে সেই সবচেয়ে বড় ফাঁদটা নিয়েই কথা বলি, যেখানে অনেক বাবা মা না জেনেই পা দিয়ে ফেলেন। এটাই হলো গিয়ে ইনভেস্টমেন্টের ফাঁদ। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় গোলমালটা হয়। অনেকেই ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্টকে এক জিনিস ভেবে বসেন। দেখুন, ইন্স্যুরেন্স হলো একটা ছাতার মতো আপনার সুরক্ষার জন্য, আর ইনভেস্টমেন্ট হলো একটা গাছের মতো, যেটা ধীরে ধীরে বড় হয়ে ফল দেবে। ইন্স্যুরেন্সে ৫-৬% বেশি রিটার্ন পাওয়া প্রায় অসম্ভব, যা আজকের দিনে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনকেও হারাতে পারে না। অথচ ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করলে ১২% বা তার বেশি রিটার্নও পাওয়া সম্ভব। তার মানে মূল কথাটা হলো এই যে, ওই চিরাচরিত চাইল্ড প্ল্যান পলিসিগুলোতে টাকাটা লম্বা সময়ের জন্য আটকে যায়, আর রিটার্ন এতটাই কম আসে যে সন্তানের বড় স্বপ্নগুলো পূরণ করার জন্য তা যথেষ্টই না। তাহলে প্রশ্ন আসেই যে, চিরাচরিত প্ল্যানগুলো যদি ভুল হয়, তাহলে ঠিক রাস্তা কোনটা? কোথা থেকে শুরু করা উচিত? চলুন এবার আমরা সমস্যা ছেড়ে সমাধানের দিকে যাই। একটা বড় বাড়ি বানানোর আগে যেমন মজবুত ভিত দরকার, ঠিক তেমনি ওয়েলথ তৈরির কথা ভাবার আগে একটা শক্তপোক্ত ফিনান্সিয়াল ফাউন্ডেশন বানানো দরকার। এই সেকশনে আমরা সেই ভিত তৈরির ধাপগুলোই দেখব। যে কোনো ভালো ফিনান্সিয়াল প্ল্যানের দুটো মেইন পিলার থাকে। একটা হলো বাজেট, আর দ্বিতীয়টা হলো সেফটি নেট বা সুরক্ষা বলয়। এই দুটো জিনিস ঠিক না থাকলে পুরো ইনভেস্টমেন্টের কাঠামোটা কিন্তু নড়বড়ে হয়ে যেতে পারে। বাজেট বানানোর জন্য এই 50-30-20 রুলটা খুব সহজ আর কাজের। মানে, মাসের যা ইনকাম তার ৫০% যাবে দরকারি খরচে, ৩০% শখ বা ইচ্ছা পূরণে, আর বাকি ২০% সোজা চলে যাবে সেভিংস আর ইনভেস্টমেন্টে। এই নিয়মটা মানলে ইনভেস্টমেন্টের জন্য টাকা কিন্তু সবসময় থাকবেই। আর সুরক্ষা বলয়ের সবচেয়ে জরুরি জিনিসটা হলো টার্ম ইন্স্যুরেন্স। খুব কম প্রিমিয়ামে এটা একটা বিশাল ফিনান্সিয়াল সেফটি দেয়। এর মানে হলো, যদি কোনো অঘটন ঘটেও যায়, তাহলেও সন্তানের পড়াশোনা বা অন্য কোনো স্বপ্ন টাকার অভাবে আটকে যাবে না। ইনভেস্টমেন্টের জার্নিটা চলতেই থাকবে। তো ফাউন্ডেশন তো রেডি, এবার আসা যাক আসল জায়গায়। চলুন সেই সব পাওয়ারফুল টুলসগুলো দেখে নিই, যেগুলো টাকা বাড়াতে আর সত্যিকারের সম্পদ তৈরি করতে সাহায্য করবে। আচ্ছা, এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হল লম্বা সময়ের গোলের জন্য একটা অসাধারণ জিনিস। কারণ প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অটোমেটিক্যালি ইনভেস্ট হয়ে যায়, তাই একটা ডিসিপ্লিন তৈরি হয়। আর এতেই কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের আসল জাদুটা কাজ করতে শুরু করে। এখানে ৩টে দারুণ অপশন আছে। যদি তাড়াতাড়ি ওয়েলথ বাড়াতে হয়, তাহলে ইকুইটি এসআইপি সবচেয়ে ভালো। পোর্টফোলিওকে একটু স্টেবল রাখতে আর ইনফ্লেশনের মার থেকে বাঁচতে গোল্ড একটা ভালো অপশন। আর কন্যা সন্তান থাকলে তো কথাই নেই, সুকন্যা সমৃদ্ধি যোজনা একটা দুর্দান্ত, সুরক্ষিত আর ট্যাক্স ফ্রি অপশন। মানে এতে ইনভেস্টমেন্ট, সুদ আর ম্যাচিওরিটি কোনো কিছুতেই ট্যাক্স লাগে না। একটা কথা পরিষ্কার করে জেনে রাখা ভালো, যখন হাতে ১৫ বছরের বেশি সময় থাকে, তখন হিস্ট্রি বলছে যে ইকুইটি মিউচুয়াল ফান্ডে কিন্তু সবচেয়ে ভালো রিটার্ন দিয়েছে। কারণ লম্বা সময়ে ইকুইটির রিস্ক অনেক কমে আসে, আর কম্পাউন্ডিং তার আসল খেলাটা দেখাতে শুরু করে। এবার আমরা এই আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে চলে এসেছি। এখানে আমরা দেখব সময় কিভাবে সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠতে পারে, আর কি করে ছোট ছোট ইনভেস্টমেন্ট একটা বিশাল সম্পদে পরিণত হয়। এটাই হলো কম্পাউন্ডিংয়ের আসল ম্যাজিক। এই টাইমলাইনটা একটু মন দিয়ে দেখুন। মাসে মাত্র ৫,০০০ টাকার একটা এসআইপি ১০ বছর পর গিয়ে দাঁড়ায় প্রায় ১৯ লক্ষ টাকায়। কিন্তু আসল ম্যাজিকটা শুরু হয় এরপর থেকে। ২০ বছরে সেটাই হয়ে যায় প্রায় ১.২২ কোটি টাকা। আর ৩০ বছরে ভাবুন তো, প্রায় ৭ কোটি টাকা। এটাই প্রমাণ করে যে ইনভেস্টমেন্টের সময় আর ধৈর্যের থেকে বড় আর কোনো শক্তি নেই। ৭ কোটি টাকা ভাবা যায়? মাসে মাত্র ৫,০০০ টাকার ইনভেস্টমেন্ট থেকে। এটাই হলো লম্বা সময় ধরে ধৈর্য ধরে বিনিয়োগ চালিয়ে যাওয়ার ফল। এটাই হলো পাওয়ার অফ টাইম। আর যদি এই লক্ষ্যে আরও তাড়াতাড়ি পৌঁছাতে হয়, তারও একটা উপায় আছে, স্টেপ আপ এসআইপি।
মানে প্রতি বছর স্যালারি বাড়ার সাথে সাথে এসআইপির পরিমাণটাও 10-15% করে বাড়িয়ে দেওয়া। এতে ফিন্যান্সিয়াল গোলগুলো সময়ের আগেই অ্যাচিভ করা সম্ভব। সম্পদ তৈরি করাটা যতটা জরুরি তাকে বাঁচিয়ে রাখাও কিন্তু ঠিক ততটাই জরুরি। চলুন এই শেষ সেকশনে আমরা সেই নিয়মগুলো জেনে নিই যেগুলো এই ইনভেস্টমেন্টের জার্নিটাকে সুরক্ষিত রাখবে। দেখুন, ইনভেস্টমেন্টের রাস্তায় এই ভুলগুলো কিন্তু একদম করা চলবে না। মানে সবাই কিনছে তাই আমিও কিনব, এই ফোমোর চক্করে পড়া, রাতারাতি বড়লোক হওয়ার জন্য ভাইরাল টিপস ফলো করা বা রিসার্চ না করে কোথাও টাকা ঢেলে দেওয়া, এই সবগুলোই কিন্তু লম্বা সময়ে সম্পদ তৈরির সবচেয়ে বড় শত্রু। এই কথাটা সব সময় মনে রাখবেন। যখনই কোনো হট টিপ বা রাতারাতি টাকা ডবল করার স্কিম সামনে আসবে, নিজেকে শুধু একটাই কথা বলবেন, বুলাতি হ্যাঁ মাগার জানে কা নাহি। কারণ লম্বা রেসের ঘোড়া হতে গেলে শৃঙ্খলা আর ধৈর্যের কোনো বিকল্প হয় না। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে। সন্তানের ফিনান্সিয়াল ফিউচার নির্ভর করছে আজকে নেওয়া সিদ্ধান্তের ওপর। একটা রাস্তা তো দেখানো হলো, এখন প্রশ্ন হলো এই পথে প্রথম পদক্ষেপটা কবে নেওয়া হবে।